আমাদের সাথে আছেন আমাদের অভিনেতা ডিএ তায়েব ভাইয়া। ভাইয়া, আমি গতকালকের বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, বেশি সময় আপনার নিব না। সাংবাদিক এবং অভিনেতাদের ভিতরে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় ছিল, শুরু থেকেই ছিল। তো একটু জানতে চাই যে সেই সাংবাদিকদেরকেই যখন অভিনেতারা পেটায়, তখন অভিনেতারা আপনার কি বলার আছে একজন অভিনেতা হিসেবে? এটা যদি ঘটে থাকে খুবই অনাকাঙ্ক্ষিত, আমরা কখনোই এটা চাই না, কারণ তারা আমাদের বন্ধু, আমাদের সহকর্মী, আমাদের হাইলাইটস করে তারা, আর আমরা তাদের নিউজ দিয়ে থাকি। এরকম যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু একটা তদন্ত আমরা কিন্তু ভিডিওতে দেখেছি, আমার মনে হয় আপনিও দেখেছেন। হ্যাঁ, আমার কাছে সব ফুটেজ জমা হচ্ছে। যেহেতু তদন্ত কমিটি প্রদান করেছে আমাকে, আমি জাস্টিস দেবো বিশ্বাসটুকু আপনাদের আছে। যদি যে অপরাধ করেছে সে অবশ্যই পানিশড হবে, নো ডাউট অ্যাট অল, তাকে পানিশড হইতেই হবে। এটা কোনোভাবে আমরা কম্প্রোমাইজ করবো না, কারণ কালকে একটা সুন্দর দিন ছিল আমাদের জন্য। সেই সুন্দর দিনটাকে অশান্তিতে ভরিয়ে দিয়েছে। দেশবাসী যেমন আনন্দিত ছিল, আবার রাতের এই ঘটনায় অনেক কষ্ট পেয়েছে। এটা আমরা খুব আন্তরিকভাবে দেখছি। আপনারা কেউ কি পারবেন আমাকে ওই যে সাংবাদিক অসুস্থ বা ব্যথা পেয়ে তার অ্যাড্রেস দিতে? ডেফিনেটলি পারে নাই, কেউ পারে নাই। আমি দেখতে যাবো ভাবছিলাম, কেউ ঠিকানা দিতে পারে না। আচ্ছা, আমাদের উচিত যে সাংবাদিক যে বন্ধুটি অসুস্থ তার সাথে কথা বলে পরে আমরা তার স্টেটমেন্ট নেব এবং ফুটেজ দেখব। ফুটেজ দেখে আমি অনেক সাংবাদিককে জিজ্ঞেস করলাম, ইভেন আমার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করছি সবাইকে, যে একটা সাংবাদিক অ্যাড্রেস দেন, আমি যাই। আমার দিয়ে জ্বর আজকে 3-4 দিন যাব, তারপর আমি হাসপাতালে যেতে চেয়েছি, অ্যাড্রেস পাইনি। একটি কথা মনে রাখবেন যে আমরা যারা তদন্ত কমিটিতে আছি নিরপেক্ষ থাকবো, যাতে করে কেউ আঙুল তুলতে না পারে, সঠিক বিচার পাবে, নো ডাউট অ্যাট অল। থ্যাংক ইউ সো মাচ।